আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিক কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে অনেক রোদের ভিতরে বৈশাখ গ্রামে রান্না করতেছি। যে পরিমাণ রোদ, আমার মনে হয় ধান যদি উঠানে দেওয়া হয় তো ধান সেদ্ধ হয়ে যেত। যাই হোক, আমি এত কষ্ট করে রান্না করতেছি কারণ আমাদের ঘর ভেঙে ফেলাইছে, টিন টুন ছুটাই ফেলাইছে। এখন একেবারে পুরা রৌদ্র, এখানে কোনো বেড়াটারা কিছুই নাই, চোখে দেখি না। তারপরে কি ভিডিও করি, কি রান্না করি, তারপরও বুঝতে পারতেছি না কেন ভিডিও তো একটা দিতেই হবে, ইউটিউবে একটা দিতে হবে, ফেসবুকে একটা দিতে হবে, সেই জন্য কষ্ট করতেছি। আর আমার এই কথাগুলো হচ্ছে যারা সফল হতে চান তাদের জন্য আমার এই কথাগুলো ভিডিওর ভিতরে। ভিডিও যেমনই হোক না কেন, কথাগুলো কিন্তু ভালো থাকতে হবে, যেন আমার এই কথার দ্বারা অনেকের উপকার হয়। আমি এত কষ্টের মাঝে যদি একটা ভিডিও তৈরি করতে পারি, আপনারা কেন পারবেন না? যেহেতু একটা চাকরি, এই চাকরি রেগুলার ডিউটি করা লাগবে। আর একদিন ডিউটি না করলে অ্যাবসেন্ট যেমন হয়, তেমনি একদিন যদি আপনি ফেসবুকে সময় না দেন, দেখবেন আপনার এঙ্গেজমেন্ট লাল হয়ে যাবে। ইউটিউবে সময় না দিলে দেখবেন একদিনে ইউটিউবে যদি আমি ভিডিও আপলোড না দেই, পরের দিনকে বিয়ে হয় না, আসে না। এই জন্য রেগুলার যতই কষ্ট হোক, যত কষ্টই হোক না কেন, একটা ভিডিও আপলোড দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমি কিন্তু ইচ্ছা যদি না করতাম তাহলে এই ভিডিওটা করতাম না। এক হাত দা ধরে এক হাতে রান্না করা অনেক কষ্টের ব্যাপার, যেহেতু এখানে কোনো স্ট্যান্ড নাই, কিছু ঠিক নাই। আমি এক হাত দা বাম হাত দা ধরে ভিডিও করতেছি, ডান হাত দা ধুইতেছি, রাঁধতেছি, এরকমের। আবার রৌদ্রের ভিতরে পুরা ঘামাইয়া শেষ হয়ে যাচ্ছি অনেক কষ্টের ভিতরেও। যেহেতু আমার চ্যানেল আছে, বুঝতে হবে যে আমার ভিডিও আপলোড করা লাগবে। ওনার কাজটা মেনটেন করতে পারলে ফেসবুকের, ইউটিউবের, তাহলেই কিন্তু সফল। যেহেতু আপনি যদি ডিউটি করতেন রেগুলার, কিন্তু যাইতেন, অফিসে যাইতেন না। আর এখানে কিন্তু 5 মিনিট 2 মিনিটের ব্যাপার, একটা ভিডিও আপলোড করে ইউটিউবে পরে আপনি নাক ডাইকে ঘুমাইলে কেউ দেখবে না, কিন্তু ভিডিওটা তো করতে হবে। এই গুরুত্বপূর্ণ কথাগুলো কিন্তু কেউ আপনাকে এই ভিডিওর ভিতরে বলবে না। যেহেতু আমি বলতেছি, ভিডিওটা আপলোড করার জন্য অবশ্যই যেভাবেই হোক না কেন আপনি সবসময় রেডি থাকবেন একটা ভিডিও তৈরি করার জন্য। যে ভিডিওটা আমার আপলোড করা লাগে, আমার তৈরি করতে হবে। মন মানসিকতা ভালো রেখে কাজ করে এগিয়ে যান, দেখবেন আপনি সফল হবেন। আমার ভিডিও ভালো হয় নাই, কিন্তু আমার কথাগুলো তো ভালো হতে হবে, খেয়াল থাকবে সেরকম। আবার যদি মনে করেন ভিডিও ভালো করেন, কথাগুলো ভালো না হলেও চলবে। দুইটা জিনিস খেয়াল রাখবেন, হয়তো ভিডিওর ভিতরে কথা গঠনমূলক থাকতে হবে, যেগুলো দেখে মানুষ শিখবে। আর যদি তা না বলতে পারেন, তাহলে আপনি ভিডিওটি সুন্দরভাবে তৈরি করবেন, যে ভিডিওটা মানুষ ক্লিক করলেই সম্পূর্ণ দেখে, এরকম ভিডিও তৈরি করতে হবে। এখন আপনি ক্লিক করলেন, ভিডিওর ভিতরে অন্য মানুষে কিছু পাইলো না, এই ভিডিওটা আপনার কেউ দেখবে না, ক্লিক করে চলে যাবে। তো কেমন লাগলো ভিডিওটি? আল্লাহ হাফেজ। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।